আসসালামু আলাইকুম, আমি এস এম সাদিদ। আজ আমি আপনাদের দেখাবো, আগের পর্বে আমি দেখাইছিলাম টাইম কমপ্লেক্সিটির এক্সাম্পল 1। আজ আমি দেখাবো 3 আর 4, 2 আমরা পরে দেখব। তো ফার্স্টের পর্ব যারা দেখেননি তারা একটু কাইন্ডলি ফার্স্ট এপিসোডটা দেখে দেন এই এক্সাম্পল 2 আর 3 আর 4 বুঝেন, নাইলে আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। সো চলুন শুরু করা যাক। তো এইবার আমরা এইটা করব। ফার্স্টে আমাদের ফার্স্ট লাইন যে ডাবল সাম, এইটা কয়বার এক্সিকিউট হবে ওর্স্ট কেসের ক্ষেত্রে আগে করব, দেন আমি বেস্ট কেসেরটা দেখাবো। দুইটা কেসই আপনাদের দেখাবো। তো ফার্স্টে আসুন এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে। এইটার ক্ষেত্রে আমাদের কি হবে, ওয়ান টাইম হবে এক্সিকিউট, কারণ আমরা জানি ডাবল সাম ইজ ইকুয়াল টু 0, এটা ওয়ান টাইম এক্সিকিউট হয়। এইবার আসেন লুপের ভিতরে এর আগের পর্বে আমরা বলছিলাম কিভাবে এইটা n+1 হয়। লুপের ভিতরে n+1 কেন হইতেছে আবার আমি আপনাদের এক্সপ্লেন করতেছি। এইটার ক্ষেত্রে যদি n এর মান আমি 3 ধরি, n ইজ ইকুয়াল টু কত ধরতেছি, n ইজ ইকুয়াল টু 3। যদি n ইজ ইকুয়াল টু আমি 3 ধরি, দেখেন ফার্স্টে i ইজ ইকুয়াল টু 1, কন্ডিশন ট্রু। আই তারপরে টু হইলে আই ইজ ইকুয়াল টু ট্রু হলে কন্ডিশন ট্রু, আই ইজ ইকুয়াল টু যখন 3 হইতেছে কন্ডিশন ট্রু হইতেছে। তিনবারের জন্য কন্ডিশন কি আমার এই কন্ডিশনটা ট্রু হইতেছে। এখন আই ইজ ইকুয়াল টু যেই আমি 4 নিতেছি, দেখেন আমার কন্ডিশনটা কি হইতেছে, ফলস হয়ে যাইতেছে, তাই না? তাহলে আমি দেখেন কয়বার আমার লুপটা চালাইতেছি, এখানে 3বার চালাইতেছি না, এই যে 3 এন, কিন্তু আমি 4বার লুপটা অ্যাকচুয়ালি আমি 4বার চালাইতেছি না, কেননা 3বার তো ট্রু হইতেছে, যতক্ষণ না ফলস হবে ততক্ষণ আমার লুপটা চালাবো। তো এইখানে দেখেন 3 আর 1 4 না, এর জন্য এন এস এই 30-এর সাথে যদি 1 যোগ করি, তাহলে দেখেন আমার টোটাল লুপটা কয়বার চলছিল, টোটাল লুপ চলছিল 4বার। দেখেন 3-এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে আমার কত হইতেছে, 4 হইতেছে, এই যে 4 মিলতেছে। তাহলে এইটা কীভাবে পাইতেছি, তাহলে n ইজ ইকুয়াল টু 3 ধরছিলাম, তার মানে আমার কন্ডিশন কী হবে, n+1, কারণ n এর মান যদি 3 হয়, 3 আর 1, এই যে 3 + 1 4, এই জিনিসটা আমার মিলতেছে। কীভাবে আমি n+1 ধরছি বুঝছেন, বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। না বুঝলে আবার দেখেন, পরে আমি আবার দেখাবো কিভাবে করতেছি। এইবার যে লুপের ভিতরে কয়বার হয়েছে, 4বার যদি হয় এক্সিকিউট, তাহলে আমার লুপ যেহেতু 4বার ঘুরছে, লুপের ভিতরে কয়বার এক্সিকিউট হবে, 4-এর থেকে একবার কম হবে, মানে 3বার এক্সিকিউট হবে। তার মানে কত হবে, n-বারও হবে। সবসময় মনে রাখতে হবে, যদি লুপের কন্ডিশন এরকম থাকে i ইজ ইকাল টু 1 বা 0 আর লেস দেন 1 ইকাল টু এরকম যদি থাকে, তখন সবসময় লুপ n+1 টাইম চলবে। আর লুপের ভিতরে সবসময় n+1-এর থেকে একবার কম। যদি এখানে n+1 হয়, এখানে n+2 হলে এখানে n+1, মানে একবার সবসময় কম হবে। যাই হোক, এরপরে এটা ওর্স্ট কেসের ক্ষেত্রে আমি এগুলো সব লিখতেছি। এইবার এই লুপের কাজ শেষ, এইখানে এন টাইম হয়েছে। এইবার এইখানে যখন আসতেছে আমি কি পাইতেছি, এইখানে যখন আসতেছে আমার লুপটা এইখানে কি 1বার এক্সিকিউট হবে। এইবার আমি রিটার্ন সাম কত পাবো, আমি রিটার্ন সাম এইখানে রিটার্ন কি করবে, ওর্স্ট কেসের ক্ষেত্রে রিটার্ন সাম কখনোই করবে না, কেননা ওর্স্ট কেস সবসময় একবারে লাস্টে যে ও রিটার্ন করবে। ওর্স্ট কেস কখনো ফার্স্ট টাইমে একবারে রিটার্ন করে না, এটা আমরা জানি। ওর্স্ট কেস বুঝাই আমরা কতবার ওই প্রোগ্রামটা এক্সিকিউট হবে, এইভাবে হয়নি, তার মানে এইভাবেও হয়নি, লাস্টবারে যে ও রিটার্ন করে। ওর্স্ট কেস সবসময় মানে কত সময় লাগে, এর জন্য এই ফার্স্ট টাইম যখন এই যে আমরা রিটার্ন পাবো, এইখানে আমি 0 দিব, কেননা এইখানে ও রিটার্ন করবে না। দেখেন বেস্ট কেসেরটা যখন আমি লিখবো, তখন আবার আপনাদের এই বিষয়টা ফুল ভালোভাবে ক্লিয়ার হবে। এখন আসেন যে এইখানে তাইলে কতবার হবে, সেই একই প্রসেসে লুপ এইখানে কতবার চলবে বলেন, n+1 টাইম। আর তাইলে এইখানে কয়বার চলবে, একবার কম, তার মানে n টাইম। আর লাস্টে এইবার দেখেন ওর্স্ট কেসে লাস্টে যে আমার রিটার্ন করবে 1, এইখানে কিন্তু আমার রিটার্ন করিনি। ওর্স্ট কেসে সবসময় লাস্টে যে রিটার্ন করবে। এখন আসুন বেস্ট কেসের ক্ষেত্রে, এখন আমি বেস্ট কেসেরটা আপনাদের দেখাই, বেস্ট কেস কেমনে লিখতে হবে। ওয়েট, এখন দেখেন বেস্ট কেসের ক্ষেত্রে ফার্স্টে এইটা সেম হবে, এইখানেও সেম হবে, n+1, এইখানেও n-বার হবে। এখন যখন এইখানে আসবে, এইখানেও 1বার হবে। এইখানে বেস্ট কেস এইখানেই ওকে রিটার্ন করে দেবে, ও আর প্রোগ্রাম রান করবে না, ও আর পরের কিছু ও চেক করবে না। ও এইখানে বেস্ট কেস সবসময় একবারে যেইটা আমরা পেয়ে যাই, বেস্ট কেস মিন্স একবারে আমরা যেটা পেয়ে যাই, আর এগুলো সব কী হয়ে যাবে, 0। এবার আমি বেস্ট কেস আর ওর্স্ট কেসের ডিফারেন্সটা মেবি আপনাদের ক্লিয়ার করে বুঝাইতে পারছি। এখন দেখেন ক্যালকুলেশন করি, আসলে বেস্ট কেস n, তাহলে এগুলো যোগ করলে কত হয়, 1 + n + 1 + n + 1 + n + 1 + n + 1, এই যে এগুলো সব যোগ করতেছি।
তাহলে আমরা কি পাইতেছি, এখানে কয়টা এন পাইতেছি, 1 2 3 4, এইখান থেকে আমরা পাইতেছি হলো 4n প্লাস 1 2 3 4 5 প্লাস 5। তাহলে এইটার ওয়ার্স্ট কেস কত, বিগো অফ, এই যে আমার এইটা ম্যাক্সিমাম না, দেখেন আমি এই যে গ্রাফ অনুযায়ী এইটা ম্যাক্সিমাম কনস্ট্যান্টের থেকে এইটা বড়, তাহলে ওয়ার্স্ট কেস কত হবে, বিগো অফ শুধু এন, আর কনস্ট্যান্টগুলো সবসময় বাদ যাবে। ঠিক আছে, এইবার আসেন এইটার ক্ষেত্রে কী হবে, তাহলে এইটার ক্ষেত্রে বেস্ট কেসের ক্ষেত্রে কী হবে, তাহলে টি অফ এন ইজ ইকুয়াল টু যোগ করি 1 প্লাস এন প্লাস 1 প্লাস এন প্লাস 1 প্লাস 1। তো এইটার ক্ষেত্রে আমরা কী পাইতেছি, সরি যাই হোক, কত 2n প্লাস 4, তাহলে এইটার ক্ষেত্রে আমার ওয়ার্স্ট কেস কী হবে, বিগ অফ এন, সেই একই সবসময় সেম কনস্ট্যান্ট, এই যে এই টেবিল সবসময় ফলো করবে, আমাদের এই টেবিলটা ফলো করবে। আশা করি আপনাদের আমি এই এক্সাম্পল 3 বোঝাতে সক্ষম হয়েছি। এখন আসেন আমরা এক্সাম্পল 4 করি। এক্সাম্পল 4, এইখানেও ওয়ার্স্ট আর এই সোজাসুজি বেস্ট। ওকে, এখন আসেন ফার্স্টে এই যে এইখানে আমরা কি হবে বলেন তো আপনারা, এইখানে অবশ্যই হবে n প্লাস 1 টাইম, কেননা আমাদের সূত্র অনুযায়ী কী ছিল, n প্লাস 1 হবে এইখানে। তারপরে এইটা কয়বার চলবে, যদি এইটা n প্লাস 1 টাইম হয়, এইটা অবশ্যই n টাইম। এখন দেখেন নতুন একটা, এইখানে কিন্তু 1 থেকে শুরু হইতেছিল, এখন এই লুপের ক্ষেত্রে এইটা কিন্তু বাইরে বের হয়ে, এটা আলাদা একটা লুপ। এই লুপের ক্ষেত্রে আমার আয়ের মান কত থেকে শুরু হইতেছে, i ইজ ইকুয়াল টু 2 থেকে শুরু হইতেছে। i ইজ ইকুয়াল টু কত, আমি এই লাস্টের দিকে আপনাদের দেখাই, এই যে i ইজ ইকুয়াল টু 2 থেকে শুরু হইতেছে। সাপোজ আমি m এর মান ধরলাম হইল আপনার 4, m ইজ ইকুয়াল টু 4 ধরলাম, তাইলে যখন i এর মান ট্রু তখন কন্ডিশন ট্রু, i ইজ ইকুয়াল টু 3 কন্ডিশন ট্রু, i ইজ ইকুয়াল টু 4 কন্ডিশন ফলস। কেন, এইখানে কিন্তু বলছে এম এর মান, মানে এম এর মান কত হবে, আয়ের থেকে ছোট হইতে হবে, সমানও হবে না। তার মানে দেখেন আমি যখন 4বার ধরতেছি, আমার লুপ চলতেছে কয়বার, আমি এম ইজ ইকুয়াল টু 4 যখন ধরতেছি, লুপ চলতেছে কিন্তু আমার 3বার, মানে 3বার বানাইতে হলে আমার কি করতে হয়, কন্ডিশনটা এরকম না, 4 বিয়োগ 1 এরকম আসে না, তার মানে কি n বিয়োগ 1 এরকম আমার একটা কন্ডিশন মিলাইতে হবে না, কেননা দেখেন আমার 3বার চলতেছে, তাহলে এইখানে বিয়োগ করলে 3 আসতেছে, হিসাবটা বুঝাইতে পারছি। তাইলে এইখানের আমার কন্ডিশন কি হবে, m মাইনাস 1। বুঝাইতে পারছি জিনিসটা কিভাবে আমি পাইছি, যদি এইটা m মাইনাস 1 হয়, এইটা একবার কম চলবে, একবার কম মানে কি m মাইনাস 2। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। না হইলে আবার ভিডিওটা পুনরায় রিপিট করেন, দেখেন ভিডিওটা, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এখন আমি যোগ করি, আচ্ছা এম হবে, সরি এখানে হবে টি টু দি পাওয়ার n কমা m। তো এবার যোগ করলে n প্লাস 1 প্লাস n প্লাস m মাইনাস 1 প্লাস m মাইনাস 2, তাহলে যোগ করলে কত হয়, 2n প্লাস, এটা কাটা যায়, 2m মাইনাস 2। তাহলে এইটার আমার ওয়ার্স্ট কেস কী হবে, বিগো অফ m n, আমাদের ওয়ার্স্ট কেসটা এরকম হবে, বিগ অফ, সরি এখানে প্লাস দিতে হবে, সরি এইটাই কমা দিয়ে এইটা ভুল হয়ে গেছে। আর এইটার ক্ষেত্রে বেস্ট কেস কী হবে, বেস্ট কেসও আমার ফুল হুবহু সেম হবে। কেন সেম হবে, কেননা এইখানে তো আমার কোনো রিটার্নই করতেছে না, তো এইখানে সেম, দেখেন এটাও এটা m মাইনাস 1, এটা m মাইনাস 2, তাইলে এরও বেস্ট কেস কী হবে, বিগ অফ m প্লাস n। এইটার ক্যালকুলেশন করে দেখালাম না, সেম ক্যালকুলেশন হবে, সেম ক্যালকুলেশন, জাস্ট এটা ওমেগা, সরি ওমেগা আর বিগোতে প্যারা লেগে যাইতেছে, এইটা হইলো ওয়ার্স্ট কেস বিগো, এই বেস্ট কেস ওমেগা, এইটা হবে সলিউশন। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, পরবর্তীতে নতুন এক্সাম্পল নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।